বাড়িটা কার নামে আছে? এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে। ও আচ্ছা আচ্ছা, শ্বশুরের নামে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দেবা। ও, আপনার বিয়ে হয়ে গেছে? আরে পাগল নাকি আপনি? আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর জামাই থাকি। আচ্ছা, আপনার বউ কি করে? আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি। আপনার বউর বিয়ে হয়ে গেছে? আরে আমার বিয়ে হয়েছে, আমার বউরও বিয়ে হয়ে গেছে, তাই আমি ঘর জামাই থাকি। আচ্ছা বুঝলাম, কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে? আমার বউর আমার সাথেই বিয়ে হবে, আর কার সাথে বিয়ে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে? আমি আপনার ভাইয়ে পড়ি, আমার বিয়ে হয়েছে, আমার বউরও বিয়ে হয়েছে, আমার সাথে হয়েছে, আমার শ্বশুরেরও বিয়ে হয়েছে, নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো? আচ্ছা স্যার, ঠিক আছে। তা আপনি এত রেগে যাচ্ছেন কেন? আরে ও ম্যাডাম, বলে তো যান যে সার্ভেটা কিসের জন্য করলেন? আরে আমার ভাই, তোর মনে আছে তো বাবা এবার কি বলিছে? পরীক্ষায় যদি পাশ না করতে পারিস তাহলে কিন্তু তোর সবজির দোকান খুলে দেবে বাবা। তা তুই রেডি তো? হ্যাঁ রেডি রেডি। কই দেখি সোনা। আলু 50, বেগুন 20, উচ্ছে 30, পেঁয়াজ 70। দাদা এদিকে এদিকে এদিকে, সস্তা সস্তা, এদিকে আসুন এদিকে আসুন। তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। এমনি চেহারা বান্দরের মতো, শীতে করো না গোসল, পুরা হনুমানের মতো লাগে। শোনো, নিজের সরকায় নিজে তেল দাও। শীতে গোসল করো না কতদিন, তার কোনো হিসাব আছে তোমার কাছে? মাশাল্লাহ, আল্লাহ চেহারাটাই এমন দিছে 10-12 দিন গোসল না করলেও বোঝা যায় না। শোনো, তোমার বন্ধু ফোন করেছে, তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে, আর যদি গেছো তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যালো, কোথায় আছিস ভাই? এই তো ভাই বাড়িতে আছি। তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। না রে ভাই, আজকে আমি যেতে পারবো না। আরে আজকে ইংলিশ এনে রেখেছি, তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয়। না রে ভাই, আমি যেতে পারবো না। আমি গেলে বউ খুব চেঁচাবে। তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে। তাহলে আর কি করবো, তুই বাড়িতে বসে থাক, আমি একা একাই খেয়ে নি। শোন না ভাই, তুই একটা কাজ কর, তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয়, আমরা এখানেই একসাথে বসে খাবো। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে কি করছো? শিগগির ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কেন, কি হয়েছে? আরে গ্রামে সাপুর ঢুকেছে, তুমি জানো না? যত কাল নাগিন আছে সব ধরে নিয়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই ঘরে যাও। ও তাই নাকি? ধনকে চিনলু, সোনাকে চিনলু, মোনাকে চিনলু, মোনার বাপকে চিনলু। সং ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, কি হই সোনাকে চিনলু, বানাকে চিনলু, মন। ভাই মোবাইলটা দাও, যাবে একটু ফোন দিতাম। হ্যাঁ, আমার হেলিকপ্টারটা পাঠাও। এত রোদ্রে দাঁড়ায় থাকতে পারতাছি না। হ্যাঁ, আর 10-12টা বডিগার্ড পাঠাও, যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাই আমার ফোন তো টেকে না, আপনি ফোন করলেন কিভাবে? কামে থেকে আয়া বললাকে? যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না, তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। আরে ভাবি, শুনলাম ভাই নাকি এবার ভ্যালেন্টাইন ডে তে আসবে না। ডিবি পুলিশের চাকরি এমন, সব সময় চাইলেই ছুটি পায় না। আরে ভাবি, ভাই ছুটি পায় নাই তাতে কি হয়েছে? এবার ভ্যালেন্টাইন ডে আমি আপনার সাথে করব। আপনার ভাই যদি জানতে পারে, পরের দিন ইনকাউন্টার ডে হবে। মায়াবতী হয়েও দেখলাম, গুণবতী হয়েও দেখলাম, স্বার্থপর সমাজের মানুষগুলো না রূপবতীকেই খুঁজে বেড়াই। আচ্ছা, তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চড় মারতে, তুমি কি করবা? তুমি কি পাগল হয়েছো নাকি? সামান্য ওই করে টাকার জন্য আমি তোমার চড় মারবো? তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু, তাই না?
ভাবি আপনার কাছে একটু আগুন হবে, একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান জানেন না? সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। হ্যাপি রোজ ডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ। হ্যাপি রোজ ডে আমার বুইড়া জামাই, তা আমার ফুল কোথায়? তুমিই তো আমার ফুল, তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি? ওরে আমার বুইড়া খাটাস, তো সেই ফুলটাকে আগলে রাখতে হয় না? আগলে তো রাখতে চাই, কিন্তু ফুলে তো কাটা বড়া সোনা। এবার ভ্যালেন্টাইন ডে তে কি প্ল্যান করছো? কোথায় যাবা? বিবাহিত পুরুষদের ভ্যালেন্টাইন ডে আছে নাকি? বিবাহিত পুরুষদের আছে বেলুনটাইন ডে। বাজে কথা বলো না তো, চলো আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। এখনো তো মুখে 80% চার্জ আছে, আবার চার্জ দিতে যাবা? এক্সকিউজ মি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বলছি আপনি কি সিঙ্গেল? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। জি আমি সিঙ্গেল। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারেন। দেখেন আমারও কিন্তু কোনো ভাই নাই। কোনো সমস্যা নাই, আমি শালা একদম পছন্দই করি না। কেন এত অশান্তি করো? কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো।